জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না রদ্রিগোর জন্য। গোল করছে, দলকে জিতাইছে এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চলে গেছে রিয়াল মাদ্রিদ এবং টানা 4 বার রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। ক্যান ইমাজিন? এবং টানা এই 4 বার যে উঠলো, 3বারের ভিতরে 2বারই চ্যাম্পিয়ন। একবার বার্সেলোনার কাছে আসছিল এবং পরের বারই বার্সেলোনাকে 4-1 গোলে হালি পূরণ করে আসলে বার্সেলোনাকে কিক আউট করে দিছিল। সো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ গতকালকে মায়োকাকে 3-0 গোলে একটা থ্রি পিস পরায় রিয়াল মাদ্রিদ চলে গেছে ফাইনালে। এবং এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত এবং চরম লেভেলের এবং সর্বোচ্চ লেভেলের, উৎকৃষ্ট লেভেলের, চূড়ান্ত লেভেলের ডোমিনেট করছে। রিয়াল মাদ্রিদ বরাবরই আসলে দুর্দান্ত খেলা শুরু করে, মাঝে মাঝে কিছু প্যানিক করে। এই সিজনটাতে আসলে প্যানিক করার অনেকগুলো কারণ আছে, আমরা জানি। পর্যাপ্ত প্লেয়ার সংকট, সব জায়গায় প্লেয়ার না, ইনজুরি এবং কিছু প্লেয়ারের সংকটের কারণে রিয়াল মাদ্রিদ কিন্তু এই সিজনটা খুব একটা যে ভালো দিচ্ছে আমরা বিষয়টা এমন না। তারপরেও এই যে আসলে গুজামেল দিয়ে কার্লো যেভাবে আসলে দলটাকে আগায় নিচ্ছে, স্যালুট বস, স্যালুট এজ এ ডন। আসেন খেলাতে ফিরি। রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ গতকালকে ছিল শামসুন, আপনার এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বেলিংহাম, ফেদেরিকো, ভালভার্দে, একটা দুর্দান্ত আক্রমণ ভাগ, চতুর আক্রমণ ভাগ। এবং এই চতুর আক্রমণ ভাগ মায়োকার ডিফেন্স এবং গোলকিপারের কাছে ফার্স্টটা পুরো আসলে অসহায় ছিল। কি দুর্দান্ত আক্রমণ! তারপরেও রিয়াল মাদ্রিদ কোনোভাবে গোল দিতে পারতেছিল না। এই যে লা লিগাতে যতগুলো দল আছে, কিছু কিছু দলের সাথে রিয়াল মাদ্রিদ হলো প্যানিক করে, তাদের ভিতরে মায়োকা একটা দল। এছাড়াও আছে আতলেতিকো বিলবাও, তারপর হচ্ছে ভ্যালেন্সিয়া। এই দলগুলোর ভিতরে এই আপনার মায়োকা একটা দল, যাদের সাথে রিয়াল প্যানিক করে বসে। এবং যেখানে লাস্ট যে ম্যাচটা ছিল লা লিগাতে, সেই ম্যাচটা কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের মাঠে যে ড্র করে আসছে। সো এই মায়োকা দলটা বেশি গোল দিতেও চায় না, গোল খেতেও চায় না, যার কারণে ফার্স্ট হাফটা রিয়াল মাদ্রিদ খুব ডমিনেট করছে। দেখেন ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ টোটাল তো মনে হয় 11টা না 12টা ওয়ান টার্গেট শট ছিল, সেখানে ফার্স্ট হাফে 5 থেকে 6টা ওয়ান টার্গেট শট এবং সবগুলো প্রতিহত করছে মার্কার গোলকিপার। রিয়াল মাদ্রিদ গতকাল খেলছে মার্কার গোলকিপারের এগেইনস্ট, দুর্দান্ত দুর্বার। আপনি যদি যারা খেলা দেখছেন তাদের দেখছেন মার্কার কি লেভেলে খেলছে, যারা খেলা দেখেন নাই সুপার স্কোর দেখবেন যে মার্কার গোলকিপারের রেটিং এবং টোটাল টিমের খেলোয়াড়দের রেটিং দেখবেন। কি দুর্দান্ত, মানে কি দুর্দান্ত সব সেভ দিছে। এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহামদের আক্রমণ সে রুখে দিছে। তবে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ প্রথম গোলটা কিন্তু পেতে ফার্স্টটা পরেই আসলে পেয়ে যায় এবং সেখান থেকে বেলিংহাম দুর্দান্ত একটা ক্লিনিক্যাল ফিনিশ করছে। তবে এই গোলটা হতে পারতো এমবাপ্পের, বাট সেটা হয় না। ওই যে বললাম তাদের গোলকিপার, এবং তাদের গোলকিপারকে আসলে বরাবরই শট করে এমবাপ্পে এবং সেখান থেকে ফিরতি বল এসে সুন্দর করে ফিনিশিং করা হচ্ছে আমাদের বেলিংহাম। তবে এই গোলটা কিন্তু সহজ ছিল না। গ্রাম অঞ্চলে যখন খেলা হয় দেখবেন গোলকিপারের সামনে 7-8 জন দাঁড়িয়ে থাকে, ওখান থেকে ফাঁকা দিয়ে বল দেওয়া খুব টাফ। এবং এই ফার্স্ট গোলটা এমনটাই ছিল, সামনে 4-5টা প্লেয়ার এবং এখান থেকে গোল দেওয়া বেলিংহামের জন্য দুর্বার ছিল এবং সেটা কিন্তু হয়েছে। যখন রিয়াল মাদ্রিদ ফার্স্ট গোলটা পেয়ে গেছে তখন কিন্তু ফ্লো পেয়ে গেছে, রিয়াল মাদ্রিদ একটা জয়ের সম্ভাবনা চলে আসছে। এখন আক্রমণ ধারটা আরো বেড়ে যায়, আক্রমণ ধার বাড়ে, কিন্তু গোল কিন্তু আসলে হয় না। ওই যে ওদের গোলকিপার মানে প্রাচীর, চীনের প্রাচীরের মতো আসলে দাঁড়ায় থাকে, শেষ রক্ষা আসলে হয় নাই। 90 মিনিটের পরে যে ব্রাহিম দিয়াজের দুর্দান্ত একটা ক্রস এমবাপ্পের পর্যন্ত যাওয়ার আগেই মার্কার ডিফেন্সের পাই লাগায় বলটা ওন গোল দিয়ে দিল এবং রিয়াল মাদ্রিদ 2-0 তখন ফাইনালটা নিশ্চিত। অ্যানাদার ভিক্টরি ইজ ডান। এবং শেষ সময় আমাদের ব্রাজিলের সাইলেন্ট কিলার রদ্রিগো গোয়েজের একটা গোল, লুকাস ভাস্কেজের ক্রস থেকে আপনার হচ্ছে রদ্রিগোর পর্যন্ত বলটা আসছে এবং সেটা ক্রসে রদ্রিগো গোল করছে। এবং ভাস্কেজ বললো, নাও জন্মদিনে তোমার জন্য এটা গিফট করলাম, সেটাকে তুমি কি করো, গোল দাও। এবং রদ্রিগো সেটা কিন্তু দিয়ে দিছে। এই যে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত একটা জয়, এবং এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ বুঝতেই দেয় নাই যে রিয়াল মাদ্রিদের আদৌ কোনো প্লেয়ার ইনজুরিতে, আদৌ এই টিমটা অগোছালো, বা আদৌ এই টিমে অনেকগুলো প্লেয়ারের সংখ্যা। চূড়ান্ত লেভেলের ডোমিনেট, ইটস রিয়াল মাদ্রিদ। সো তাড়াতাড়ি গিয়ে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ফাইনাল, সেটা পরের কথা। বাট রিয়াল মাদ্রিদ গতকালকে দুর্দান্ত খেলছে এবং এই ম্যাচটাতে ভিনিসিয়াসকে আরো বেশি রাগাইতে চাইছিল, তবে রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াস জুনিয়র দুটার সাথেই ভিনিসিয়াস জুনিয়র এখন আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করা শিখতেছে, যত বেশি কন্ট্রোল করবে ততই ভালো। তো বেলিংহাম ভাই, বেলিংহামের লেগাসি বুঝতে হবে। বেলিংহাম আসলে দুর্দান্ত লেভেলের প্লেয়ার। বেলিংহাম রিয়াল মাদ্রিদের যে জার্সি যে ভারটা,
প্রত্যেকটা প্লেয়ারই আসলে বুঝে বলে তারা দিন শেষে রিয়াল মাদ্রিদকে অন্য উচ্চতায় নিয়ে যায়। ইটস এ রিয়াল মাদ্রিদ। সো কথা হলো ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি? রিয়াল মাদ্রিদের এই দুর্দান্ত জয়ে আপনার অনুভূতিকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।